সিমলিপাল টাইগার রিজার্ভের জঙ্গলের মধ্যে একটা রিসর্ট, যেখানে রয়েছে 11 রকমের ঘর। কেউ গাছের উপর বানানো ট্রি হাউসে থাকে, আবার কেউ থাকে মাটির ঘরে। আর আমার সেখানে থাকার সৌভাগ্য হয়েছিল মাত্র 2 ঘন্টার জন্য। আসলে আমি জানতামই না আমি কোথায় যাচ্ছি। 3 ঘন্টা গাড়ি চালিয়ে গেলাম, 3 ঘন্টা গাড়ি চালিয়ে এলাম, আর মাঝখানে থাকলাম 2 ঘন্টা। আসলে এই আগের দিন দুপুরে আমার কাছে এসেছিল একটা উড়িষ্যার ভাড়া, তাই বিকেলবেলা গিয়ে গাড়িটাকে আগে পরিষ্কার করিয়ে নিলাম। তারপরের দিন ভোর 5টার সময় গাড়ি লাগিয়ে পরপর তিনটে টোল প্লাজা ক্রস করে চললাম উড়িষ্যার দিকে। আসলে তখন আমি নিজেই জানতাম না যে আমি কোথায় যাচ্ছি। তার আগে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে, কারণ পুরো ভিডিওটা দেখার পর তোমাকেও তো একদিন আসতেই হবে। নমস্কার, আমি পার্থ ভট্টাচার্য, আমি এই অর্কিড ইকোটেলের ম্যানেজার। তো আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি এখানে আসার জন্য। আপনারা কলকাতা থেকে বাই বাসে আসতে পারেন। কলকাতা থেকে থ্রু বাস আসে, যেটা ধর্মতলা থেকেও ছাড়ে সোজা বারিপদা পর্যন্ত এসি বাস। এটা ধরে আপনারা আসতে পারেন বারিপদা থেকে আমাদেরকে ইনফরমেশন যদি করেন আমরা পিক আপ ড্রপ করিয়ে দেবো। তার জন্য এক্সট্রা চার্জেবল হবে। আপনারা নিজেরাও গাড়ি ভাড়া করে আসতে পারেন এখানে। এটা বারিপদা থেকে টোটাল 20 কিলোমিটার। এটা পিঠাওটা গেট থেকে ভেতরে জাস্ট 500 মিটার্স ভেতরে ঢুকবেন, আমাদের কটেজ পড়ে যাবে। আর যদি আপনারা বাই ট্রেনে আসেন তো বাই ট্রেনে আপনারা বেটার হবে বালেশ্বর আসবেন। বালেশ্বরে প্রচুর ট্রেন পাবেন, আপনারা বালেশ্বর থেকে বাই বাসে আসতে পারেন বা বাই কারে আসতে পারেন। আপনারা যদি আমাকে ইনফর্ম করেন যে আমরা এই টাইমে বালেশ্বরে যাচ্ছি, আমাদের গাড়ি পাঠিয়ে দিন, আমরা পিক আপ ড্রপ বালেশ্বর থেকে করিয়ে দেবো। আর যদি আপনারা বলেন যে বারিপদা ট্রেনে আসবেন, বারিপদা ট্রেনটা অ্যাকচুয়ালি এটা খুবই লিমিটেড ট্রেন। বারিপদা এটা সপ্তাহে 3 দিন আসে। সেই টাইম মেনটেন করে যদি আপনারা আসতে পারেন আসতে পারেন। আমি বলবো যে বাই কার কিংবা বাই বাসে যদি আসেন বেটার হবে। তো তোমরা সবাই জেনে নিলে এখানে কিভাবে আসতে হবে তোমাদেরকে। এখানে পাহাড় জঙ্গলে ঘেরা শান্ত দ্য অর্কিড ইকোটেল ছাড়াও রয়েছে জঙ্গল সাফারির ব্যবস্থা। এর মানে তোমরা যে কটা দিন এখানে কাটাবে রয়েছে আলাদাই এনজয়মেন্ট। জঙ্গল সাফারি করার যে মেন এন্ট্রেন্স এটাই ছিল, আর আমরা এখান থেকে এন্ট্রি করছি এখন। আর এই রাস্তার ভিতরে কিছুটা এগোলেই বাঁদিকে পড়বে দ্য অর্কিড। গাড়ি আমি বাইরেই পার্ক করলাম, কারণ পার্টি এখানে এসেছিল বিশেষ একটা কাজের জন্য। আমরা তো মাত্র 2 ঘন্টাই এখানে ছিলাম। তোমাদের এখানে আসতে গেলে অবশ্যই তোমাদের যোগাযোগের সুবিধা দরকার, তাই তোমাদেরকে আমি এই হোটেলের কার্ড দিয়ে দিলাম। এটা হলো রিসর্টের ভিতরের পার্কিং। এখন তোমাদের এক এক করে দেখিয়ে দিই এর ভিতরে কি কি আছে। ভিতরটা একেবারেই সবুজে ঘেরা এবং সমস্ত কিছুই একেবারে পরিপাটি করে সাজানো। এখানে হাঁটতে তোমাদের অসাধারণ লাগবে। এটা ছিল রিসর্টের বাইরের পার্ট। এখন আমরা এই ভিতর দিকে যাব। ভিতরে অপেক্ষা করছে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর দৃশ্য। ভিতরটাতে ঢুকেই এরকম সবুজ গাছ দিয়ে সাজানো একটি ছোট্ট টানেল পাবে, যে টানেলের পরে অপেক্ষা করছে আরো সুন্দর সুন্দর বাড়ি, মাঠ, বসার জায়গা। এতক্ষণ তোমরা যা দেখলে এগুলি ছিল রিসর্টের দ্বিতীয় পার্ট। এখন আমরা তৃতীয় পার্টে প্রবেশ করছি, যেখানে রয়েছে একটি সুন্দর খেলার মাঠ এবং বসার জায়গা। এই ছোট্ট পুলটা পার করলেই পৌঁছে যাবে তৃতীয় পার্টে। এখানে পৌঁছানোর পরে দৃশ্যটা আর একটু পাল্টে যাবে এবং তোমার আগের থেকে আরও একটু বেশি ভালো লাগবে। ঠিক এই গেটটা পার করলেই তোমরা পৌঁছে যাবে এই প্রপার্টির চতুর্থ পার্টে, এবং এখানটা আরো সুন্দর, কারণ এখানেই রয়েছে সেই ট্রি হাউস। জঙ্গলের মাঝখানে এমন ট্রি হাউস পেলে আর কি চাই। 4টি পার্টে যতগুলি রুম রয়েছে সমস্ত রুমগুলোতেই এসি সুব্যবস্থা রয়েছে। সমস্ত রুমের ভাড়া 3500 টাকা থেকে শুরু, শুধু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকছে। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই চললাম। অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।